সরকারি মাল দরিয়া ঢাল, এই বিষয়টা সরকার জিনিসটা শিখছে কোত্থেকে? ব্রিটিশ শাসন যখন শুরু করে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন মানে সরকারি মাল, ওটা ভাঙলে অসুবিধা নাই, কিন্তু আমরা ভুলে যাই এটা আমাদেরই টাকা। এই কালচার থেকে বাইরে আসতে হবে। কেন হাসিনা পলাতে হলো, ফ্যাসিজম কেন হলো, কারা দায়ী, এই জায়গাটা একটু নিরীক্ষণ করেন। সক্ষমতা এক জায়গায়, এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আপনার প্রধানমন্ত্রীকে সক্ষমতা দেওয়া যাবে না, আমরা দেখছি। আমরা কিন্তু আসলে বুঝতে হবে, আমাদের কালচারটা ধরতে হবে। আমাদের কালচারটা খারাপ কালচার। নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, নির্বাচন আজও কালো করতেই হবে। এখন আপনি নির্বাচন করলেন, সংস্কার করলেন না, এটা তো অসমাপ্ত রয়ে গেল। এই যে একটা জুলাই সনদ বলতেছি আমরা, এত লোক মারা গেল, এই এর কি আপনি মূল্যায়ন করবেন না, আপনি সংস্কার করবেন না? তাহলে কি যা ছিল তাই তো রইল। তা আমি মনে করি এর দুইটা অংশ, একটা হলো নির্বাচন কমিশনের কাজ, আর একটা হলো সংস্কারের কাজ। আমার নির্বাচন কমিশনের যে জিনিসটা বলবো, কমিশনকে দেখতে হবে তারা আসলে অভ্যস্ত কিনা। এই কমিশনের অভ্যস্ত ছিল গোয়েন্দাদের উপরে, কমিশনের অভ্যস্ত ছিল ওই মূল আমলা মুখ্য সচিব, ওখান থেকে কী মেসেজ দেবে তার উপরে। এগুলি থেকে আমাদেরকে সংস্কার, নিজের কতটুকু সংস্কার হতে পারলাম, এটা দরকার আছে। এবং যেটা মামুন ভাই বললেন যে স্থানীয় সরকার নির্বাচন করে আমরা দেখি, তারপর অন্যটায় যাই, এটা খুব প্রয়োজন আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, আসলে আমরা কেন ভোট দিতে যাই না, যে আমি বিব্রত অবস্থায় পড়তে চাই না যে আমার ভোট অন্যজন দিয়ে দিছে, এটা খুবই লজ্জাজনক। আপনার ইতিহাস দেখেন, আমরা আগে কালচার ছিল কে কত ভোট দিতে পারি, এরপরে আসলো মাসেল যা, সিট দখল সিল মারো। এক পর্যায়ে কি হইলো যে সরকারি কর্মকর্তারা সিল দিচ্ছেন, আমাদের যাওয়ার দরকার নেই। তো এটা গর্বের বিষয় না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি মনে করি এই জায়গায় আপনি একটু যথাযথ নিরাপত্তা বাহিনী না থাকলে আমি যেতে পারবো না। গ্রাম অঞ্চলে কি হয়, ভোট দিতে যায়, তারা জানে এই গ্রামের লোকরা এই পন্থী, ওইখানে দাঁড়ায় থাকে যেন আসতে না পারে, রাতের বেলা ভয়ভীতি দেখায়, টাকা ছড়ানো হয়। এগুলোর জন্য কি দরকার? দরকার আপনার, অর্থাৎ 3 দিনে নির্বাচনটা করেন, 3 দিবসে, অর্থাৎ 15 দিন বসে। এত বড় দেশ আমরা, এত জনসংখ্যার দেশ, আপনি একদিনে পারবেন না তো, কয়জন লোক আপনার? তারপর হলো গিয়া একটা বড় সমস্যা হলো গিয়া, যারাই দায়িত্বে থাকে অনিয়ম দেখলে সে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয় না, সে অনুমতির জন্য অপেক্ষা করে। যেমন আমি আর্মির কথাই বলি বা বিডিআর কথাই বলি, কোনো একটা সমস্যা দেখলো সে সমাধান করার চেষ্টা করার আগে অনুমতি নেয়, যার কাছে অনুমতি নেয় সে আবার তার উপরে অনুমতি নেয়। এই যে চেইন অফ কমান্ড, অনুমতির যুদ্ধ শেষ। তো পরিষ্কার করতে হবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সমস্যা সমাধান করবেন, নাহলে আইনে আয়ত্তে আসবেন। এটা একদম নির্বাচন কমিশন লিখে দিতে হবে। এইটা হলো মূল জায়গা। যে ওই 10 জন লোক 5 জন লোকও থাকে, যদি তার দায়িত্ব ঠিকমতো পালন করেন, নির্বাচন সুষ্ঠু হবে। কিছু যদি না পারেন, অন্তত এইটুক করেন, এই চিঠিটা লিখে দেবেন যে দায়িত্ববান কর্মকর্তা, ওনার উপর সব দায়িত্ব বর্তাবে, ব্যর্থ হলে দণ্ড আরোপিত হবে, এবং কঠিন দণ্ড। তারপর হলো আপনার যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, সংস্কার। প্রথম সংস্কার হতে হবে জুলাই আন্দোলনকে সম্মান করতে হবে। আজকে কথা বলতে পারতেছি, হাসতে পারতেছি, ভাই এটা আপনারা কতটুকু বুঝে না জানি না, আমি জানি। 22 সালে আমি প্রথম আয়নাঘর প্রকাশ করছি, 21 সালে আমি আলজাদে দিয়েছিলাম ডেভিড বার্গম্যান, উনি প্রকাশ করেন নাই, আমি সব গোয়েন্দারা জেনে গেছে। 22 সাল থেকে আমি যুদ্ধর উপরে, আইসিটি মামলা, এই মামলা সেই মামলা। তো আমরা তো হাসতে পারতেছি, এই আবু সাইদ 2টা হাত পচা মানে উন্মুক্ত করেছেন, বুকটা চেস্ট সামনে দিয়েছেন। এটা একটা মানে আমার বাঙালি এটা করতে পারে, আমার চোখে কল্পনায় আসে না। এটা আমাদের ধারণ করতে হবে বুকে। এই ছাত্ররা, এটা হলো বহমান একটা নদী, এক ছাত্র যাবে আরেক ছাত্র আসবে। এই ছাত্ররা শিখাই দিছে কিভাবে রাজনীতিবিদদেরকে ফেরত পাঠাতে হয়। আজকের পুলিশের অন্যায়ের জন্য পুলিশ দণ্ডিত হচ্ছে, লজ্জা লাগে। আইজিবিকে নিয়ে আসতেছে, আমার মনে আর কোন নতুন আইজিবি সৃষ্টি হবে, এই অনিয়ম তারা গ্রহণ করবে। আমাদের কালচার হওয়া উচিত পদত্যাগের কালচার, যেটাকে সম্মান করা হবে। যতক্ষণ পর্যন্ত পদত্যাগের কালচারকে সম্মান না করব, এই ফ্যাসিজম চলবে। এখন আসি, কেন হাসিনা পলাতে হলো, ফ্যাসিজম কেন হলো, কারা দায়ী, এই জায়গাটা একটু নিরীক্ষণ করেন। সক্ষমতা এক জায়গায়, এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আপনার প্রধানমন্ত্রীকে সক্ষমতা দেওয়া যাবে না, আমরা দেখছি। আমরা কিন্তু আসলে বুঝতে হবে, আমাদের কালচারটা ধরতে হবে। আমাদের কালচারটা খারাপ কালচার।
সরকারি মাল দরিয়ার ঢাল, এই বিষয়টা সরকার জিনিসটা শিখছে থেকে ব্রিটিশ শাসন যখন শুরু করে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন মানে সরকারি মাল, ওটা ভাঙলে অসুবিধা নাই, কিন্তু আমরা ভুলে যাই এটা আমাদেরই টাকা। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এই গাড়িতে আগুন লাগাই দিলাম, এইটা ভাঙলাম, আরে বাবা সব তো আমাদেরই টাকা, সরকার তো আমাদেরই অংশ। আমাদের এই সেন্সটা আসলে না আসলে আসলে হবে না। এবং এই আমাদের এই কিছু চরিত্র দেখেন, মানে কত কথাই হয়েছে এই হাসিনার আমলে, একটা নিয়ম রক্ষা নির্বাচন, আবার 14 সালে হয় নাই, এই চাটুকারদের জন্য এগুলো হয়েছে। আমি মনে করি একটু কঠিন হইলেও কষ্ট হইলেও একটু ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য যতটুকু দরকার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটু করা দরকার। অন্তত এই সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন, নাহলে আবার ফেঁচিতে হবে। আবার আমাকে আবার রক্ত দিব? আমরা কি চাই আমাদের ছেলেরা মারা যাক? সুতরাং দেশের জন্য তো যাচ্ছি। তারপরে একটা জিনিস খুব দুঃখজনক হলো সত্য, দেখেন ওই দুজনে ভাগাভাগি, আমার 4টে সিটটা ছেড়ে দিলাম, ওই জোট তোমার 10টা দিলাম 5টা দিলাম, এটা কিন্তু গণতন্ত্র? আমি তো বুঝি না। যারে খুশি তারে দিব, দরকার হলে 10 জন দাঁড়াবে বিএনপি থেকে, যে জিতে। দলের মধ্যে গণতন্ত্র নাই, দলের মধ্যে সংস্কার করা হয় নাই। জামাত ইসলামে দরকার হলে 5 জন দাঁড়াবে এক সংসদীয় এলাকায়, যে জিতবে তাকে নিব, সমস্যাটা কোথায়? ওই দলীয় মার্কা নিয়ে দেখতে হবে, মার্কার জন্য আবার টাকা দিবে, এইগুলি আসলে আমি মনে করি না গণতন্ত্রের চর্চা। গণতন্ত্রের চর্চা হবে স্বাধীন। আমার যতদিন আমি স্বাধীনভাবে দাঁড়াবো, এখানে কোনো বাধ্যবাধকতা দিবেন না। যারা আমরা তখন দেখবেন যে ওই যে জুন এপ্রিল মাসের রমজানের সমস্যা থাকবে না, লোক তো চিনেই, তার পোস্টার দরকার কেন? সর্বোপরি একটা কথাই বলবো, এখন তার নির্বাচন আগের মতো হবে না। কারণ আগে মনে করছেন করিমুল্লাহ ভাই, যারা দেখছেন আইয়ুব খান বক্তৃতা দিচ্ছে, আইয়ুব খানের বক্তৃতা সবাই শুনতেছে, এটা বাইবেল, হ্যাঁ আইয়ুব খান ঠিক কথা বলছে। শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিচ্ছে, সবাই শুনতেছে। শহীদ জিয়ার বক্তৃতা সবাই শুনতেছে। এখন তো ফেসবুক সব ক্লিয়ার করে দিছে, এবং এই কাদের বুয়া পর্যন্ত ফেসবুক ইউজ করে। এটা মাথায় রাখতে হবে রাজনীতিবিদদের। আপনি যতই ডাক ডোল পিটান, চাঁদাবাজি করি না, দলের লোক করে না, ফালতু কথা বলে লাভ নাই। ওই ভ্যানারা জিজ্ঞেস করি রাস্তায় কত টাকা দেয়, কারণ আমি ওই 10 নম্বরে যাই, আমি দেখি, জিজ্ঞেস করি, খুব লজ্জা লাগে। রাজনীতি যদি সংশোধন না করেন, ঠিক 91 সালে যে নির্বাচনটা হয়েছিল, মনে করা হয়েছিল বিএনপি আসবেই না, আওয়ামী লীগ আসবে, মন্ত্রিসভা নিয়োগ করে ফেলেছেন হাসিনা, কিন্তু ডিগবাজি মারছেন। তো কি হবে আমি জানি না। এই ছাত্ররা তিনটা সংসদে আগে ভোট দিতে পারে নাই। অনুগ্রহপূর্বক আমরা চাই না, দিন শেষে বলবো দেশটা আমাদের, বিভাজন চাই না, দেশের সংস্কার আমরা চাই, এবং আমাদের দেশের কল্যাণের জন্য চাই। কারণ মাথায় রাখতে হবে, ভারত একটা বিশাল রাষ্ট্র এবং চরম শক্তিশালী রাষ্ট্র। আমাদের চেতনায় থাকতে হবে ফেলানির ঝুলন্ত লাশ তার কাটার। এইটা যদি থাকে আপনার মাথায়, আপনি আগে যাবেন। আর অখণ্ডতা ভাই বললেন, স্যার বললেন লামার, আজকে এই সমস্যাটা কেন? আমরা কি এই যে লামা এলাকা ছোট ছোট গোষ্ঠী, খিয়াং, চাক, মুরং, এদের কোনো প্রতিনিধি রাখছি না? আমার জনগণ জানে, বইতে পড়লে হবে না তো। তাদেরকে অন্তত বছরে একবার দেখতে যায় 16 ডিসেম্বরে, রাজকীয় ড্রেস পরে প্যারেডে আসুক, সমস্যা কোথায়? বা তার প্রতিনিধি করুক সংসদে। আপনার এত মানে 600 করতেছে মনে হয় এখন, ভাই 20টা দেন না ওদেরকে, বেতন ভাতার দরকার নাই, যাও আসা ভাড়া দেন, ভালো থাকার ব্যবস্থা করেন। আমার তো মনে হয় আমরা গর্বিত হব, লজ্জার কিছু নাই। এই ছোট ছোট জাতিদেরকে আমরা সাথে নিয়ে আসি, দেশ গর্বিত হবে। এবং এটা না করলে ওই লামার সমস্যা বাড়বে, আর কান আর্মি আসবে, আপনি কোনো তথ্য পাবেন না, ব্লাইন্ড। আমার মনে হয় আমরা অনেক কিছু বলে ফেলছি, এবং সংস্কার ইনশাল্লাহ হবে, এবং সব কিছু আমার মনে হয় এই আমাদের দেশ ডক্টর ইউনূস স্যার গেছেন লন্ডনে, ফিরে আসুক, আমরা ঐক্যে পৌঁছবো, দেশটা আমাদের, হারবো একবার আবার জিতবো। কিন্তু আমরা নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি ছেনাছেনি এগুলি করা কাম্য না। ধন্যবাদ।